দিদি আপনাকে সোশ্যাল মিডিয়ায় আমি ফলো করি, আপনি জুলাই মাসের লাস্ট উইক একটা টুইট করেছিলেন এক্সে এই সিজেপি ছাত্রদের মুভমেন্ট নিয়ে। একটু ক্রিটিক্যালি আপনি বলেছিলেন যে এর বাংলাদেশের প্যারালাল গ্রাউন্ড, আপনি বলেছিলেন এটার পরিণতি ঠিক হয়নি। তো সেইটা নিয়ে যদি না, আমি তো এখানে ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে আমি ওটা দেখে একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা নয়। আমি এই আন্দোলন সম্পর্কে খুব একটা জানি না। উনি জিজ্ঞেস করেছেন যে আমার কি মনে হয়েছিল, আমার প্রথম একটা ভিডিও ক্লিপ দেখে ওটাই মনে হয়েছিল। আমার জাস্ট মনে হওয়াটা আমি লিখেছি। হ্যাঁ, আমি এখনো সিদ্ধান্ত সেটা নেইনি। ওটা তো ভাড়াতে ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নিইনি, কখনো যদি নিই তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। বাংলাদেশ এবং ভারতের রিলেশনটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন, আমি তো ভালো বলতে পারবো না। তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা 71 দেখেছি, 71-এ কী করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্যে। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু কিছু পাকিস্তানপন্থী জিহাদি আছে বাংলাদেশে, তারা এই ভারতকে শত্রু বলে মনে করে। এই সংঘাত চলছেই আমাদের। তবে যারা যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা সবাই ভারতের পক্ষে আছে এবং চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকুক।